সি ইউ নট ফর মাইন, হ্যাভ এ রিল্যাক্স। আমি ইংলিশ ছাড়া কথা বলি না। ক্যারিনা কাপুর কেন, শাবনূরও যদি এসে বলে আমার বিয়ে করবে, মেনে নেওয়া সম্ভব না। ভাই খুব বিজি আছি, বিয়ে শাদী করতে পারবো না। শ্যামলের কথা মনে আছে ভাই? এতটা সহজ সরল মানুষ, কথায় কথায় ইংরেজি বলে, ইংরেজি কতটুকু হইলো সেটা ব্যাপার না। সেই শ্যামল গ্রেপ্তার হয়েছে। সে একটা জিনিস দেখেন, ছবিটা দেখেন, তিনি গ্রেপ্তার হয়েছে, তার মুখে কিন্তু আমি হাসি দেখতে পাচ্ছি, দেখেন ভালো মতো দেখেন, তার মুখে এখনো হাসি। সি ইউ নট ফর মাইন, হ্যাভ এ রিল্যাক্স। আপনারা হ্যাভ এ রিল্যাক্স। তিনি কি অপরাধ করেছেন আমি আপনাদেরকে বলবো। তিনি কিন্তু মারাত্মক অপরাধী, অনেক জটিল মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার ভিডিওর নিচে, মানে তার এই নিউজের নিচে কমেন্ট করতেছে মানুষজন যে কি ব্যাপার, এমন সহজ সরল মানুষজন কি অপরাধ করতে পারে, নাকি তাকে ফাঁসানো হয়েছে। আপা চলে যাওয়ার পরে অনেক কিছু গরমিল হয়ে যাচ্ছে। তো আমরা একটু আপনাদের সাথে পড়তে চাই। জানেন যে শ্যামলের বাড়ি হচ্ছে গাইবান্ধায়। বেচারা কয়েকদিন আগে বিয়ে করলো। তিনি স্টেশনে হয়তো বা টিকিট বিক্রি করে বা কী বিক্রি করে যেন খাইতো আর কি। অনেক ভাইরাল ছিল তার অনেক হাসি মাখা মুখ, কিন্তু পরবর্তী থেকে আর মানুষজন দেখতে পায় নাই, প্রথম ইন্টারভিউতে যতটা ফুটে উঠে আসছিল। তো তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে আমরা একটু আপনাদেরকে বলবো। তিনি এই মামলার হচ্ছে 34 নম্বর আসামি। এজাহার নামীয় আসামি কিন্তু, অর্থাৎ এজাহারে উল্লেখ করা আছে মনে হয়, এই জন্য এজাহার নামীয় বলা হচ্ছে 34 নম্বর আসামি। মানে 34 নম্বর আসামি কতটা গুরুত্বপূর্ণ বা তার কেমন সাজা হইতে পারে, নাকি তার একটু অনেকে বেড়াজালে পড়তে হবে, বিষয় আছে কিন্তু। তো চলেন আমি আপনাদেরকে একটু বলি যে আসলে কিসের ঘটনার জন্য আসলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সো এখন 2014 সালের একটা ঘটনাকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 2014 সালের একটা ঘটনাকে কেন্দ্র করে প্রায় 10 বছর পরে সেই ব্যক্তিটার ভাই এসে মামলা করেছে। এতদিন করতে পারে নাই, কারণ ক্ষমতাশীল মানুষজন ছিল যুক্ত, তো সেটার পরিপ্রেক্ষিতে এখন মামলা করতে পারছে, এখন আসামিগুলো গ্রেপ্তার করা হচ্ছে। আমরা একটু পড়ি, বিস্তারিত পড়ি। 2014 সালের 5 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বামনডাঙ্গার মনমত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে শাহাবুল ইসলাম নামের এক জামায়াত কর্মীকে পরপারে পাঠায় দেওয়া হয়। এই ঘটনার 10 বছর পর তার ছোট ভাই এস এম শাহজাহান কবির বাদী হয়ে 22 অক্টোবর সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে 79 জনের নামে উল্লেখ করে এবং অজ্ঞাত 40 থেকে 50 জনের নামে একটি মামলা দায়ের করেন। সো এর মধ্যে শ্যামল রয়েছে, অর্থাৎ একজন ভোটের মধ্যে নির্বাচনের সময় একজন জামায়াত নেতা, তাকে বিদায় করে দেওয়া হয়েছে। এতদিন ক্ষমতাসীন মানুষের জন্য তারা মামলা করতে পারেন, এখন মামলা করতে পারছে, এখন হচ্ছে এই অবস্থা। তো আমরা চাই যে সহজ সরল মানুষ 34 নম্বর আসামি আসলেও কি সে ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত কি না, এটা একটু দেখেন। কারো সহজ সরল ওই যে গণমামলা একটি ঘটনায় অনেক টাকা পয়সার লেনদেন এই মামলা থেকে বের হয়ে আসতে, এই বিজনেসটা যাতে না হয়। শ্যামলদা যদি নির্দোষ হয় অবশ্যই তার মুক্তি চাই, এবং যদি ঘটনায় সরাসরিভাবে যুক্ত থাকে অবশ্যই সাজা চাই। কি বলবেন আপনারা? সি ইউ নট ফর মাইন্ড।